নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য আরেকটি গল্প নিয়ে হাজির হলাম। তো আজকের গল্পতে একটি ভয়ঙ্কর জঙ্গলকে দেখানো হয়েছে, যেখানকার গাছপালাগুলো ছিল মানুষ খেকো, এবং সেই গাছপালাগুলো যদি কোনো জীবিত মানুষকে পেত তাহলে সেই মানুষগুলোকে গিলে ফেলতো। গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে কিনা কোনো কিছুর ভয়ে দৌড়াচ্ছিল, এবং তারপরে আমরা দেখতে পাই সেই ভয়ঙ্কর জিনিসের এক টুকরো ঝলক, যেটা দেখে সে মেয়েটি দৌড়ে পালাচ্ছিল, যেটা কিনা কিছুক্ষণের মধ্যেই সেই মেয়েটির জীবন শেষ করে দেয়। এরপরে সিন চেঞ্জ হয় এবং তিনজন অ্যাস্ট্রোনয়েটকে আমরা দেখতে পাই, যারা কিনা প্লেন থেকে নামছিল। তারা এসেছিল জঙ্গল থেকে কিছু পুরনো জিনিস খুঁজে বের করানোর জন্য, যে জঙ্গলে কিছুক্ষণ আগে মেয়েটি দৌড়চ্ছিল। এদের মধ্যে একজনের নাম ছিল নীল, একজনের নাম ছিল ডক্টর মারিয়া, আর একজন ছিল ম্যার্ক। এটার মধ্যে মার্কের কাছে একটা ফোন আসে এবং তাকে বলা হয়, তোমরা কি সেখানে পৌঁছে গিয়েছো? ম্যাক তখন বলে যে হ্যাঁ, আমরা পৌঁছে গেছি। তখন কার্লা তাকে জানায়, তোমাদের এখন এই ক্যাম্পে আসতে হবে না, তোমরা তোমাদের কাজে লেগে পড়ো, এবং তোমাদেরকে গাইড করার জন্য দুইজনকে রাখা হয়েছে। এরপরেও যদি তোমাদের কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন করবে। এরপরে ম্যাক এবং তার সাথীরা সবাই মিলে বোর্ডে বসে সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়, এবং তারা সেখানে পৌঁছেও যায় কিছু বিশেষ কাজকে সফলতা দেওয়ার জন্য। এরপরে আমরা একটি বড় লোককে দেখতে পাই, যার নাম ছিল ব্যান, এবং সেই এই সমস্ত কাজটাকে দেখছিল, এবং তারা একটি বিশেষ কাজের জন্য সেখানে গিয়েছে, যেটা আমরা পরে জানবো। এরপরে তারা জঙ্গলের মধ্যে প্রবেশ করে এবং নীল কিছু দূরে গিয়ে দেখতে পায় কিছু জিনিস, এবং সে তার সাথীদেরকে বলে, আমরা হয়তো সঠিক জায়গায় এসে পৌঁছেছি। তাদের সাথে থাকা একজন গাইড বলে, আমরা এই কবরটাকে খুঁড়তে পারবো না, কিন্তু নীল তার কোনো কথাই শোনে না, বরং তার কথা উপেক্ষা করে দেয়। তারপরে মারিয়া যেহেতু এইসব প্রাচীন বিষয়ে অভিজ্ঞ ছিল, তাই সে সেখানে থাকা কিছু লেখা পড়ে জানতে পারে অনেকগুলো প্রাণের বদলে একটি প্রাণ। তারপরেই মারিয়া তাকে এসব কিছু করতে থামতে বলে, কিন্তু নীল কিছুতেই শোনে না। তারপরে সে জোর করে সে কবরটি খুলে দেয় এবং সেখানে দেখতে পাওয়া যায় কঙ্কালের ভেতরে একটু চাকু ঢোকানো রয়েছে। তারপরে মারিয়া সেখান থেকে আরও কিছু লেখা উদ্ধার করে। এরপরে নীল সেই চাকুটিকে বার করে নেয় এবং মারিয়া তাকে বলে, এটা একটি মৃত্যুর নিশানি। তখন নীল তাকে বলে, এসব বাকওয়াস, দেখো না কেউ মরেনি। তারপরে সেই চাকুটির ছবি তুলে কালকে পাঠানো হয়, এবং সে বলে, আমি চাই না যে তোমাদের মধ্যে কেউ এটার লোভে পড়ে এটা চুরি করুক, তাই এটার দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি। এরপরে ম্যাক সেই চাকুটিকে নিজের কাছে রেখে দেয়, এবং তখন কার্লা তাকে বলে যে তোমরা সবাই এবার ক্যাম্পে ফিরে এসো। এরপরে সেই জঙ্গলে কিছু ভূমিকম্পর আওয়াজ আমরা শুনতে পাই, তাই সবাই ভয় পেয়ে যায়, এবং আরও দেখতে পাই সেই কবরটার থেকে কিছু শেকড় উপরে উঠে আসছিল। এরপরে নীল একটি ফাঁদে পড়ে যায় এবং সেখানে কিছু প্রাচীন আদিবাসীরা চলে আসে। তারপরে সে একটি লোকাল লোককে সে আদিবাসী মেরে ফেলে, এবং মারিয়া সব কিছু দেখে ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে, এবং ম্যাক সেই আদিবাসীর ওপরে গুলি চালাতে থাকে। তখন ম্যাক তার সঙ্গে থাকে একটা লোককে বলে, তুমি নীলের উপরে নজর রাখো এবং আমি মারিয়াকে আনতে যাচ্ছি। এরপরে কার্লা ব্যানকে ফোন করে এবং বলে, আমাদের টিমের উপরে হামলা হয়ে গেছে। তখন ব্যান তাকে বলে, তারা কি কিছু পেয়েছিল? তখন তাকে সেই চাকুটির ছবি তুলে পাঠানো হয়। তখন সে বলে, আমি এক্ষুনি এখানে পৌঁছচ্ছি। এদিকে মারিয়া জঙ্গলের অনেকটা ভেতরেই চলে আসছিল, এবং ম্যাক তাকে খুঁজতে গিয়ে দেখে তার সেই সাথীটা তার কাছে চলে এসেছে। সে তখন বলে, তুমি আমার টাকা আমাকে দিয়ে দাও, আমি আর এর ভেতরে যেতে চাই না। তখন ম্যাক তাকে বলে, কাজ শেষ হওয়ার পরেই তুমি টাকা পাবে। তারপরে তার সাথীটা তার কাছ থেকে ফোনটা চুরি করে নেয় এবং পুলিশকে ফোন করতে চায়। এরপরে সে তাকে মারতে থাকে এবং তার ফোনটাও ভেঙে যায়। ম্যাক বলে, যতক্ষণ না মারিয়াকে খুঁজে পাচ্ছে ততক্ষণ এখান থেকে কেউই বাড়ি ফিরে যেতে পারবে না। তখন সে তার কথা মেনে নেয় এবং বলে, আমি একা কিছুতেই নীলের কাছে যাব না। এরপরে নীল সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, তখনই সে মাটিতে পড়ে যায় এবং কে একজন এসে তাকে নিয়ে যায়। এদিকে কার্লা তার সাথীগুলোকে বলে, যে করেই হোক তাদেরকে খুঁজে বার করার চেষ্টা করো এবং আরও কিছু লোক জোগাড় করো যারা একটু লড়াই করতে পারবে। এরপরে তারা সেখানে জঙ্গলের ভিতর মারিয়াকে খুঁজতে থাকে এবং ভয়ঙ্কর কিছু আওয়াজ পায়। তখন ম্যাক তার সাথীকে বলে, তুমি আমার পেছনে থাকো, এবং সে পেছনে যেতে যেতে একটি ভয়ঙ্কর গাছের সঙ্গে ধাক্কা খায়
এবং সে জানতো না সেই গাছটা কতটা ভয়ঙ্কর। এর কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই সেই গাছের শেকড় সেই লোকটাকে তার ভেতরে নেওয়ার চেষ্টা করছিল। তখন এই কথাটা সে ম্যাককে বলতে ম্যাক কিছুতেই বিশ্বাস করে না এবং তাকে বলে, তুমি একটু নেশা করাটা কম করো। তারপরে তারা সামনে এগোতে থাকে এবং অন্যদিকে দেখতে পাওয়া যায় মারিয়ার পেছনে সেই আদিবাসীগুলো পড়েছিল এবং একটি আদিবাসীকে একটি গাছের শেকড় টেনে নিয়ে চলে যায় এবং আরেকটি আদিবাসী মারিয়ার উপর হামলা করবে তখনই একজন তাকে গুলি করে এবং সেটা ছিল ম্যাক। তারা তার কাছে পৌঁছে গিয়েছিল। এদিকে নীলকে কিছু আদিবাসী ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যেতে থাকে এবং একটি জায়গায় এনে রেখে দেয়। সেখানে তার একটি এমন নামের মেয়ের সঙ্গে পরিচয় হয় এবং সে বলে, 2 সপ্তাহ আগে আমি এসেছিলাম আমার সাথীর সঙ্গে এখানে কাজ করতে এবং এই আদিবাসীর ব্যাপারে আমাদেরকে আগে থেকে কিচ্ছু জানানো হয়নি। এরপরে মার্ক এবং মারিয়া নীল যেখানে ঝুলেছিল সেখানে যায় এবং সেখানকার কাটা দড়ি দেখে তারা বুঝতে পারে যে সেই আদিবাসীগুলো তাকে নিয়ে চলে গেছে। এরপরে আমাকে একটি বিশেষ ধরনের পাথরে বেঁধে দেওয়া হয় এবং তারা কিছু রীতি রেওয়াজ পালন করছিল। হঠাৎ করে জঙ্গলের মধ্যে কিছু উথাল পাতাল লক্ষ্য করা যায়। নীল তাদেরকে চিৎকার করে বলছিল যে তোমরা কি করছো, দয়া করে এরকম কিছু করো না এবং তাকে ছেড়ে দাও, কিন্তু তার কথা কেউ শুনছিল না। তারপরে দেখা যায় কিছু শেকড় এসে আমাকে পুরো জড়িয়ে তাদের মধ্যে নিয়ে নেয় এবং দেখতে দেখতে আমার 2 খণ্ডে ভাগ হয়ে যায়। এসব কিছু দেখে নীল প্রচণ্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে ব্যান তার সাথীদেরকে নিয়ে সে জঙ্গলের ভেতরে প্রবেশ করে এবং দেখতে না দেখতে সে আদিবাসী লোকগুলো এসে তাদের উপরে হামলা করে ফেলে এবং কিছুজনকে মেরে ফেলে। তারপরে সে কার্লাকে ফোন করে বলে যে আরো কিছু লোক পাঠানোর জন্য, কিন্তু সেই আদিবাসী লোকগুলো তাদের ক্যাম্পেও হামলা করে দেয় এবং কার্লাকে মেরে অজ্ঞান করে ফেলে। কিছুক্ষণ পরে ম্যাক এবং তার সাথীরা সেখানে এসে পৌঁছায় এবং সেখানকার অবস্থা দেখে তারা বুঝতে পারে যে সেই আদিবাসী লোকগুলো এখানে এসে হামলা করেছিল। তারপরে তারা কিছু যন্ত্রপাতির সাহায্যে সাহায্য চাওয়ার জন্য চেষ্টা করে। তারপরে তারা সেই তাঁবুর ভিতরে যায় এবং সেখানে কিছু ফাইল দেখতে পায়, যেখানে সেই ফাইলগুলো দেখে তারা বুঝতে পেরেছিল এর আগেও অনেকগুলো টিম এসেছিল ব্যানের হয়ে কাজ করতে, কিন্তু তাদের মধ্যে কেউই বেঁচে এখান থেকে ফিরে যেতে পারেনি। অন্যদিকে নীলকে বলি দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল এবং কার্লাকে যেহেতু সেখানে নিয়ে আসা হয়, তখন নীল কার্লাকে বলে, দেখো এরা তো আমাকে বলি দিয়ে দেবে, আমি এদের উপরে হামলা করব, তখন তুমি সুযোগ বুঝে এখান থেকে পালিয়ে যেও। তারপরে তারা যখন নীলকে তোলে তখন কার্লা তার হাতে একটি চাকু নিয়ে নিয়েছিল। তারপরে একইভাবে নীলকে সেই পাথরের মধ্যে বাঁধা হয় এবং সেই শিকড়গুলোকে জাগ্রত করার জন্য মন্ত্রপাঠ করা শুরু হয়। দেখতে দেখতে নীলকেও 2 টুকরো করে ফেলে সেই শেকড়গুলো। কার্লের জন্য এসব কিছু দেখা সহজ ছিল না। যেহেতু নীল তাকে সাহায্য করেছিল, তাই সে সেখান থেকে পালিয়ে একটি গাছের পেছনে লুকোয় এবং সেখানে ব্যান চলে আসে। সে ব্যানের উপর প্রচণ্ড রেগেছিল এবং তার থেকে পালাচ্ছিল এবং ব্যান তাকে ধরে এবং বলে, দেখো আমার কথাটা বোঝার চেষ্টা করো, এইসব আদিবাসী এবং গাছের বিষয়ে আমি কিছুই জানতাম না। তারপরে মারিয়ার টিম সেখানে চলে আসে এবং ম্যাক তার দিকে বন্দুক ধরে। তখন ব্যান বলে, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমরা তো সবাই এক টিমেরই লোক। তখন মারিয়া বলে যে তুমি চুপ করো, এই সব কিছু তুমি আগের থেকেই জানতে এবং এর আগেও আমাদের মতন আরো অনেকগুলো টিম তোমার সাথে কাজ করেছে, কিন্তু তারা কেউই বেঁচে ফিরতে পারেনি। ম্যাক তাকে বলে হাত উপরে করো এবং পেছনে চলে যাও। তখন ব্যান রেগে গিয়ে বলে যে নাও, আমাকে গুলি করো। তারপরে দেখা যায় যে একটি গাছ সেখান থেকে উঠে এসে একটি বড় দানবে পরিণত হয়। তখন ম্যাক তার উপরে গুলি চালালে সে তার শেকড় দিয়ে সেই বন্দুকটি তার হাত থেকে নিয়ে ফেলে এবং কালকে সেই গাছের সামনে ধাক্কা মেরে ফেলে দেয়। তখন কালকে বাঁচানোর জন্য ম্যাক গুলি চালায়, কিন্তু সেটাতে কোনো কাজ হয় না এবং সেই গাছটি কালকে পুরো গিলে খায়। এরপরে একটি গাছের শেকড় দিয়ে সেই তার সঙ্গে থাকা সাথীটির এই পার থেকে ওই পার হয়ে যায়। তারপরে রাত হয়ে যায় এবং তার সাথীকে সারিয়ে তোলার চেষ্টা করে। কিছুক্ষণ পরে দেখা যায় সেই আদিবাসীর গোষ্ঠীরা মিলে তাদেরকে পুরো চারিদিক থেকে ঘিরে ফেলেছে এবং ম্যাক তাদেরকে বলে যে তোমরা এসব কেন করছো? তখন তারা বলে, আমরা আমাদের রক্ষককে জাগিয়ে তোলার চেষ্টা করছি। ম্যাক তাদেরকে বলে যে সেই ভয়ঙ্কর গাছটাকে তোমরা তোমাদের রক্ষক মনে করো। তখন সেই আদিবাসী লোকটা বলে যে না, তোমরা যে লাশটার সঙ্গে ছেড়ছাড় করেছো সেটা।
তো তারপরে ম্যাক তাদের কাছে ক্ষমা চায় এবং তাদের চাকুটা তাদেরকে ফিরিয়ে দেয়। যেহেতু মারিয়া সেই তাদের ভাষা বুঝতো, তাই সে তাদের ভাষাগুলোকে ট্রান্সলেট করে ম্যাককে বলছিল। অনেকদিন আগে এই জাদুই গাছটাকে জীবিত করা হয় এবং সেই গাছটা বাইরের লোকেদের থেকে আমাদেরকে রক্ষা করত এবং সময় যাওয়ার সাথে সাথে সেই গাছটি আমাদের প্রজাতির মানুষকেও খেতে শুরু করে। মারিয়া তখন তাদের কথা ট্রান্সলেট করে ম্যাককে বলে যদি এই লোকগুলোকে বাঁচানো যেতে পারে তাহলে এই চাকুটিকে সে কবরের মধ্যে আবারও গেঁথে দিতে হবে। তখন ম্যাক এসব কথা শুনে তারপরে সেই আদিবাসী লোকগুলো দেখে তাদের সাথীটির শরীরের মধ্যে শেকড় জন্মাচ্ছে। তখন তারা বলে একে যদি বাঁচাতে চাও তাহলে সে কবরের মধ্যে এই চাকরটিকে আবার পুঁতে দিতে হবে। তখন ম্যাক বলে যে এই কাজটি আমি করব, তোমরা এই চাকরটি আমাকে দিয়ে দাও। তারপরে সবাই মিলে তারা সেই কবরের ওখানে চলে যায় এবং ম্যাক সেই কবরের ওপরে পড়ে থাকা লাশটার মধ্যে চাকুটা পুঁতে দেয় এবং সেই লোকটি জোরে চিৎকার করে থাকে এবং সেই জঙ্গলের মধ্যে আবারও কিছু হালচাল হয় এবং তাদের সাথীটা মারা যায় এবং সেই দৈত্যাকার গাছটা সেখানে চলে আসে। তারপরে তারা দুজন সেখান থেকে পালিয়ে একটি জায়গায় এসে লুকিয়ে পড়ে। তখন ম্যাক মারিয়াকে বলে আমি তো সেই চাকুটা সেখানে ফুঁড়ে দিলাম, তাহলেও কেন কাজ হলো না। তারপরে মারিয়া সেই চাকুটা খুলে সেখান থেকে কিছু নকশা পড়ে কিছু কথা উদ্ধার করে এবং সে বলে সে আদিবাসী লোকগুলো আমাদেরকে ঠকিয়েছে। তারা আমাদের সাথীটিকে বাঁচাতে নয় বরং সেখানে মারার জন্য বলি দেওয়ার জন্য এনেছিল। তখন ম্যাক সেই কথাটা শুনে প্রচণ্ড রেগে যায় এবং সে আদিবাসীগুলোর উপরে হামলা করার জন্য চলে যায়। এরপরে সে একটি আদিবাসীর উপরে হামলা করে দেয় এবং তাকে বেহুশ করে দেয়। এরপরে মারিয়াকে আরেকটি আদিবাসী ধরে ফেলে। তখন ম্যাক সেই আদিবাসীটিকে সেই কবরের কাছে নিয়ে গেলে আরেকটি আদিবাসী এসে তাকে থামতে বলে এবং তখনই একটি গলি এসে সে আদিবাসীকে লেগে যায় এবং ম্যাক দেখে সেটা ছিল ব্যান এবং সে থামতে বললে ম্যাকের ঘাড়ের মধ্যে এসে গলি চালিয়ে দেয়। এরপরে ম্যাক এবং ব্যানের মধ্যে একটি লড়াই বেঁধে যায়। তখন সেখানে সে বড় গাছটিও চলে আসে। তারপরে কবরের মধ্যে ফেলে ম্যাক তার উপরে চাকুটা ঢুকিয়ে দেয়। এর ফলে সে দৈত্যাকার গাছটি একটি নর্মাল গাছে পরিণত হয়। অবশেষে সেখানকার নিয়ম পরিপূর্ণতা পায় এবং সেখানে ম্যাগ এবং মারিয়াই বেঁচে ছিল। তার সাথে সাথে সেই অভিশাপটাও সেখানেই বন্দী হয়ে যায়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।